একা হাতে কাজগুলো গুছিয়ে করতে গেলে তো একটু সময় লাগবেই। এই তো এখানে হচ্ছে অনেকগুলো দুধ নিয়ে আসছে। অনেকগুলো বলতে এখানে ৫.৫ কেজি দুধ আছে। সকালবেলা শুধু একবার বলেছিলাম যে ফ্রিজে কোনো রকম দুধ নেই। একবার বলাতেই অনেকগুলো দুধ নিয়ে আসছে। আর এই দুধগুলো তো আমাকে এখন গুছিয়ে রাখতেই হবে। তো দুধগুলো অনেক সুন্দর করে ছেঁকে বোতলজাত করে রাখলাম। আর কিছুটা দুধ রেখে দিলাম। আবার একটু আস্তে ক্ষীর করে নেব। আর এখন যেহেতু শীত পড়ে গেছে তো দুধের দাম বেশ বাজারে অনেক বেশি আর কি। তো যাই হোক কিছুটা দুধ রেখে দিলাম। আর কিছুটা দুধ দিয়ে একটু চা করে নিচ্ছিলাম। এদিকে চাটা বসিয়ে দিয়ে আবার চলে আসলাম সবজি বাজার দেখার জন্য, কারণ অনেকগুলো সবজি বাজার নিয়ে আসছে। তো এখানে মূলা, সিম, তারপর হচ্ছে একটা বড় সাইজের বাঁধাকপি, তারপর হচ্ছে এই তো বেগুন নিয়ে আসছে। তো যাই হোক এই সবজিগুলো আবার একটু তাড়াহুড়ো করে কেটেও নিচ্ছিলাম, কারণ আজকে সকাল থেকে বাইরের টুকিটাকি কাজ করতে গিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে। তাই অনেকটাই মানে তাড়াহুড়া করছিলাম যাতে করে একটু সকাল সকাল রান্নাবান্না করা যায় একদম টাইম মতো। তো যাই হোক তাড়াহুড়ো করে সবজিটা কেটে নিয়ে আবার চলে আসলাম চাটার কাছে। এদিকে চাও অনেক সুন্দর জাল হয়ে গেছে, কারণ আমি চাটা একটু তাড়াহুড়োই আবার করতে চাইছিলাম, যেহেতু ম্যাডাম চলে আসছে মেয়েকে পড়ানোর জন্য। তাকে একটু চা বিস্কিট দিয়ে আবার রান্নাবান্নার কাজে চলে যাব, কারণ হচ্ছে আজকে যেহেতু সকালবেলা রান্নাবান্না করতে পারিনি, ওই তো একটু বাইরে কাজ করতে গেলে দেখা যায় রান্নাবান্না দেরি হয়ে যায়। তো এই তো এখানে হচ্ছে লাউ শাক খুব একদম তরতাজা ছিল, সেই শাকগুলো আমি একদম কেটে ফ্রিজে রেখেছিলাম। তো শাকগুলো সুন্দর করে একদম ধুয়ে নিচ্ছিলাম, কারণ এখন রান্নাবান্নার কাজে চলে যাবে। এদিকে ভাতটাও কিন্তু আগে বসিয়ে দিয়েছিলাম, যাতে করে ঝোল বা সবজি যাই রান্না করি না কেন যাতে হওয়ার সাথে সাথে সবাইকে আবার খেতে দিতে পারি, কারণ যেহেতু সকালে কেউ ভাত খায়নি, ওই দেখা যায় যে সবাই একদম পরোটা নিয়ে এসে নাস্তা করেছে। তো যাই হোক এই তো এখানে সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছি, আলু, কপি, বেগুন, তারপর হচ্ছে মূলা, সিম, এগুলো দিয়ে হচ্ছে তো ডালের বড়ি দিয়ে একটা তরকারি রান্না করব। আর সিম কেটে নিয়েছি লাইয়ের শাকে দিব। তো যাই হোক কাঁচামরিচ কেটে নিয়েছি, আদা জিরা বেটে নিয়েছি, মানে অনেকটাই তাড়াহুড়া করছিলাম। তো যাই হোক এই তো অলরেডি এখানে জালটা ধরিয়ে দিয়ে আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম কড়াইয়ে তেল। এখন হচ্ছে ডালের বড়িগুলো অনেক সুন্দর করে ভাজি করে নেব। আসলে সোমবার তো নিরামিষ খাই, আসলে নিরামিষ দিনগুলো আসে না অনেক টেনশনের মধ্যে পড়ে যায়, আর বিশেষ করে হচ্ছে কী রান্নাবান্না করব। তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর ওই জন্য আর ডাল টাল রান্না করলাম না, অল্প সময়ের মধ্যে যা রান্না করা যায় সেটা রান্না করব। তো চিন্তাভাবনা করেই এই সবজিগুলো কেটে নিলাম। তো প্রথমে কিন্তু আমি তেলে দিয়ে দিয়েছি গোটা জিরে আর মেথি ফোড়ন, কারণ মেথি ফোড়ন দিলে এত সুন্দর একটা ফ্লেভার বের হয় না। তারপরে হচ্ছে সবজিগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে অনেকক্ষণ ভাজি করে নিয়ে এখন তো আদা জিরা বাটাও দিয়ে দিয়েছি, কারণ আদা জিরা বাটা দিয়ে রান্নাবান্না করলে একটু বেশি ভালো লাগে এরকম নিরামিষ তরকারি। যেহেতু হচ্ছে কাঁচামরিচ দিয়েছি, কোনো রকম হচ্ছে মরিচের গুঁড়া দেইনি, আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি, কিন্তু কালারটা এত সুন্দর হয়েছে কি বলবো, আর খেতেও অনেক মজা হয়েছিল। তো যাই হোক ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি, এখন ঝোলটা ভালো উঠে গেছে। তো ঝোলটা যেহেতু এখন নামিয়ে নেব তার আগে দিয়ে দিলাম এই তো ডালের বড়িগুলো। আর বড়িগুলো এত ভালো অল্প সময়েতে একদম সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক বড়িগুলো দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই তো শাকগুলো ভাজি করে নিচ্ছিলাম। তো শাকের মধ্যে আমি একটু কালো জিরা আর সিম দিয়ে দিয়েছি। সিমগুলো একটু আগে ভাজি করে নিয়ে তারপর হচ্ছে শাকগুলো দিয়েছি। আর শাকগুলো এত কচি ছিল, মানে অল্পেতেই সুসিদ্ধ হয়ে গেছে। তো অনেকক্ষণ শাকগুলো ভাজি করে নিচ্ছিলাম একটু তেল বেশি করে দিয়ে, কারণ তেল বেশি করে দিয়ে শাক ভাজি করলে কিন্তু বেশি ভালো লাগে। আর এই শীতের সিজনে সিম দিয়ে লাউয়ের শাক খেতে কিন্তু অসম্ভব মজা গরম গরম ভাতের সাথে। তোমরা কে কে পছন্দ করো? আমরা কিন্তু সবাই এই শাক ভাজাটা বেশি পছন্দ করি, যে কোনো শাকই হোক না কেন, তবে লাউ শাক কিন্তু বেশি ভালো লাগে বিশেষ করে সিম দিয়ে। তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে ভাবলাম যে যেহেতু দুধ নিয়ে আসছি একটুখানি ক্ষীর করে রেখে দেই। তো এই তো দুধটা বসিয়ে দিয়ে তোমাদের সাথে একটু রান্নাবান্নাটা শেয়ার করে নিয়েছিলাম। তো এতে শাক ভাজা আর এখানে হচ্ছে বড়ি দিয়ে তরকারিটা হচ্ছে রেখে দিয়েছি। তো যাই হোক নিরামিষ হলেও কিন্তু মানে রান্নাগুলো অনেক মজা হয়েছিল আর খেতেও বেশ ভালো লেগেছে। আসলে শর্টকাটে যা করা যায় আর কি অল্প সময় হাতে নিয়ে। আর বাইরে কাজ করতে গেলে দেখা যায় কি রান্নাবান্নার প্রতি তেমন একটা মানে আগ্রহ থাকে না। তো যেহেতু আমরা গৃহিণী আমাদের এই কাজটা তো করতেই হবে যতই বাইরে কাজকর্ম করি না কেন। তো এদিকে হচ্ছে কথায় কথায় কিন্তু দুধ ক্ষীরটা হয়ে গেছে। আর যেহেতু মাটির চুলায় ক্ষীর করতেছিলাম ওই জন্য কিন্তু খুব একটা সময়ও লাগে না, মানে একটা ভারী সাইজের খড়ি ধরে দিয়েছিলাম, তাড়াতাড়ি ক্ষীরটা হয়ে গেছে। তো এখন চিনি দিয়ে আরেকটু জাল দিয়ে তারপর হচ্ছে ক্ষীরটা নামিয়ে নেব। আর যখন পিঠা করব তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। রান্নার পর যেহেতু একটু হাতে সময় ছিল ওই জন্য ক্ষীরটা করে নিলাম, আর মাটির চুলা তাই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল। তো যাই হোক আমার ক্ষীরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সে ভালো থেকো সুস্থ থেকো, টাটা।